এই বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে আমার আম্মুর হাতে গড়া বাগান দেখাবো। এই বাগানে কি কি আছে, কোন কোন গাছ আম্মু রোপণ করেছে এবং কি কি ফল রয়েছে, সব কিছু আজকে ডিটেলস আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। বিদেশের মাটিতে ঘরে বসে আমরা দেশীয় ফল খাচ্ছি বা দেশীয় সবজি খাচ্ছি, এটি আসলে ভাবতেই অবাক লাগে। তো চলুন দেখে নিই আমার আম্মুর সেই সুন্দরতম বাগানটি। একটি ছোট্ট বারান্দা, আর তার প্রতিটা কোণে ভালোবাসার ছোঁয়া। এখানে শুধু গাছে নয়, বড় হচ্ছে স্মৃতি, মমতা আর মাটির ঘ্রাণ। এই পাতার ধুলায় লুকিয়ে আছে নিঃশব্দ শান্তি। বাতাস যখন গায়ে এসে লাগে, মনে বলে এটাই শুধু বারান্দা না, ইটস এ সোল অফ গার্ডেন। প্রতিটি ছোঁয়া, প্রতিটি স্পর্শে যেন নিজের শিকড় ছুঁয়ে থাকেন। সময়ের সঙ্গে সঙ্গে এই সবুজেরা শুধু বড় হয় না, বড় হয় এক টুকরো বাংলাদেশও। এক একটা সকাল এখানে ভোরে আলোর মতো নরম, আর প্রতিটি সন্ধ্যা মায়ের কণ্ঠের মতো শান্ত। এই যেন প্রবাসে বসেই এক ফালি নিজ ভূমির ছায়া। এই সবুজের মাঝে আমরা যেন নিজেকে খুঁজে পাই। ইটস নট জাস্ট অ্যাবাউট প্লান্টস, ইটস অ্যাবাউট পারপাস, ইটস অ্যাবাউট পিস। সবুজেরা বড় হয়, ফুল ফোটে, আবার ঝরে যায়, কিন্তু একজন মায়ের ভালোবাসা সেটা চির সবুজ। She doesn't just grow a garden, she grows love, life and legacy. তো বন্ধুরা, এটি যে গাছটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে একটি মরিচ গাছ, দেশীয় মরিচ গাছ। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছোট ছোট কিন্তু মরিচ রয়েছে। আপনারা দেখুন, এখানে ছোট ছোট মরিচ রয়েছে এবং খুবই ঝাল কিন্তু এই মরিচগুলো। বিদেশে মাটিতে কিন্তু বাংলাদেশি মরিচ খাওয়া খুবই দুঃসাধ্য, কেননা বিদেশে যে মরিচগুলো পাওয়া যায় সবগুলো আসলে কোনো ঝাল নেই বা কোনো টেস্ট নেই, কিন্তু আমাদের দেশীয় মরিচের মাশাআল্লাহ অনেক টেস্ট। পাশে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যালোভেরা গাছ রয়েছে, এর পাশে একটি সবজির গাছ রয়েছে, আমি জানি না এটির নাম কি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ধনিয়া পাতা আম্মু রোপণ করেছে। এবং এখানে দেখতে পাচ্ছি লাল শাক কিন্তু আম্মু রোপণ করেছে। আপনারা যদি একটু দেখেন যে লাল শাক এখানে রোপণ করেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পুঁই শাক ডাটা রোপণ করা হয়েছে এবং জাস্ট অলরেডি কিন্তু আম্মু অনেকগুলো এইমাত্র কিন্তু উঠিয়ে নিয়ে গিয়েছে, যার কারণে একটু কম দেখা যাচ্ছে। একটু পরে আমি কিন্তু দেখাচ্ছি যে কত পরিমাণ শাক কিন্তু আম্মু এখান থেকে উঠিয়েছে। এবং এর সাথে আরেকটি মরিচ গাছ দেখতে পাচ্ছেন, ছোট্ট, বাট এখানে আপনি যদি দেখেন এখানে কিন্তু অনেকগুলো ছোট ছোট এবং বড় ধরনের মরিচ কিন্তু অলরেডি আপনার দেখা যাচ্ছে। তো বন্ধুরা, যে গাছটি এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে তুলসী গাছ। যারা তুলসী গাছ দেখেননি, দেখে নিন। খুবই টেস্ট, যখন আপনি চা বানিয়ে তুলসীর পাতা দিয়ে খেতে পারেন তাহলে আপনার শরীরের জন্য অনেক উপকারী। পাশাপাশি এখানেও আমরা সেম একটি গাছ দেখতে পাচ্ছি, পুঁই শাক। এটি এখনো ছোট, আশা করি খুব তাড়াতাড়ি এটি উঠে যাবে। গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বড় একটি বা দুটি বা তিনটি মরিচ গাছ একসাথে কিন্তু রোপণ করা হয়েছে, যার কারণে মনে হচ্ছে এটা অনেক বড়। আর এখানে কিন্তু আরেকটি গাছ রয়েছে যেটা বোম্বাই মরিচ বলি আমরা। খুবই ঝাল হয় এই মরিচটি। আমরা আসলে একটি মরিচ একবারে বা দুই বেলায় কিন্তু আমরা শেষ করতে পারি না, এরকম ঝাল কিন্তু এই মরিচগুলো। এবং এর পিছনে একটি সুন্দরতম একটা গাছ রয়েছে, যেটি শর্ট ক্লিক আপনারা কিন্তু দেখেছেন একটু আগে। এই মরিচেও কিন্তু বোম্বাই মরিচ রয়েছে, যে মরিচটি আসলে খুবই জাল হয়ে থাকে। অন্য একটি বারান্দা আমো, এখানেও কিন্তু অ্যালোভেরা গাছ, পাশাপাশি লাল শাক, পুঁই শাক এবং মরিচ গাছ কিন্তু অ্যাজ ইউজুয়াল সবসময় আছে, কারণ আমি খুব মরিচ পছন্দ করি, আমার পরিবারে সবাই ঝাল পছন্দ করে, যার কারণে একাধিক মরিচ গাছ কিন্তু লাগানো হয়েছে। তো এখানেও কিন্তু আপনারা পুঁই শাক দেখতে পাচ্ছেন। তো মোটামুটি আমি চেষ্টা করেছি সব ধরনের মরিচ গাছ রাখার জন্য বা সব ধরনের সবজির গাছ রাখার জন্য। খুবই ভালোবাসা যত্ন দিয়ে কিন্তু এই বাগানটি করেছে। তো সবাই দোয়া করবেন যাতে আমরা আরো সুন্দর সুন্দর সবজি এখানে রোপণ করতে পারি এবং আমরা এটি বিদেশে বসে যেতে বাংলাদেশের
সবজিগুলো আমরা খেতে পারি ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না।